আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান সাদাকাল্লাহুল আযীম। আমার প্রিয় ভাই এবং বন্ধুগণ, আজ আমি বলতে চাই যে ইনসাফ কাকে বলে। ইনসাফ শব্দের অর্থ হলো ন্যায় বিচার, সমতা ও প্রতিটি বিষয়ে যথাযথ অধিকার আদায় করা। আরবি মূল নুন সোয়াত ফা থেকে এসেছে, যার অর্থ হলো কারো হক নষ্ট না করা, সঠিক জায়গায় সঠিক বিচার করা। ইসলামী দৃষ্টিতে ইনসাফ বলা হয় আল্লাহর নির্দেশ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, অর্থাৎ নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার ও সৎকর্মের আদেশ দেন। আর হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় বিচারকারী লোকেরা আল্লাহর কাছে আরশের ডান পাশে নূরের মেম্বারে থাকবে। তারা তাদের শাসন ও পরিবারের ব্যাপারে এবং যাদের উপর কর্তৃত্ব আছে তাদের ব্যাপারে ইনসাফ করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সহজভাবে বোঝা যায়, ইনসাফ মানে হলো অন্যায়ের পরিবর্তে ন্যায়ের সাথে আচরণ করা, কারো হক নষ্ট না করা, কারো প্রতি পক্ষপাত দুষ্ট না হয়ে সমানভাবে বিচার করা, নিজের স্বার্থের জন্য অন্যায়কে সমর্থন না করা। এক কথায় ইনসাফ হলো সত্য ও ন্যায়ের ভিত্তিতে কাজ করা এবং সবার হক যথাযথভাবে পৌঁছে দেওয়া। এবার পরিবারের ইনসাফ কি? বাবা যদি তার সন্তানদের মধ্যে একজনকে ভালোবাসে আর একজনকে অবহেলা করে, সেটা ইনসাফ নয়। ইনসাফ হলো সব সন্তানকে সমানভাবে ভালোবাসা, সমান খাওয়ানো, পোশাকে সমতা রাখা। ব্যবসায় ইনসাফ হলো দোকানদার যদি ওজন কম দিয়ে বেশি দাম নেয়, সেটা জুলুম, অন্যায়। বিচারে ইনসাফ, বিচারক যদি ধনী মানুষের পক্ষে রায় দেন আর গরিবের হক মেরে দেন, সেটা জুলুম। ইনসাফ হলো অপরাধী ধনী হোক বা গরিব, তার প্রতি একই নিয়ম প্রযোজ্য হওয়া। মাদ্রাসা মসজিদের ইনসাফ হলো শিক্ষক যদি কোনো ছাত্রকে বেশি ভালোবাসেন আর একজনকে অবহেলা করেন, সেটা ইনসাফ নয়। ইনসাফ হলো সকল ছাত্রের প্রতি সমান দৃষ্টি দেওয়া, পড়াশোনার ক্ষেত্রে সবার হক আদায় করা। মানুষের সাথে সম্পর্কে ইনসাফ, বন্ধুদের সাথে খেলায় যদি একজনকে বেশি সুযোগ দিয়ে অন্যকে বঞ্চিত করা হয়, সেটা অন্যায়। ইনসাফ হলো সবাইকে সমান সুযোগ দেওয়া। সংক্ষেপে ইনসাফ মানে হলো কাউকে অন্যায়ের চেয়ে কম বা বেশি না দিয়ে সবার হক ঠিকঠাক